বলুদা, একটা ছোট করে মদের পিকনিক হয়ে গেলে ভালো হতো না? মদের পিকনিক হয় বলছিস? তো 100 টাকা করে দে। আমি তো 100 টাকা দিয়ে দেবো। ফুটকির কাছে তো টাকা থাকে না, ফুটকি জিজ্ঞেস করো ফুটকি দিতে পারবে কিনা। ফুটকে 100 টাকা দিয়ে তাহলে। বলুদা আমার কাছে নেই গো। বেরোবো বোকাচোদা ক্লাব থেকে। যাবো না, তুই টাকা নিয়ে আয় যা, নাহলে তোর তো খেতে দেবো না। যতবারই খেয়েছিস তুই টাকাই দিস নি। ঠিক আছে বলুদা, তুমি ওরম বললে তো ঠিক আছে, আমি 200 টাকা নিয়ে আসছি। দেখো যা যা যা, 200 টাকা নিয়ে আয় দেখি। বাঁড়া বালছে না, ক্ষমতা নেই, খইকার রাক্ষস। বোকাচোদা 200 টাকা নিয়ে আসবে। যা নিয়ে আয় দেখি কিনা পারিস। দেখো বলুদা, তুমি ওরম বললে তো 200 টাকা নিয়ে এসে দেখিয়ে দেবো। দেখো হ্যাঁ তুই নিয়ে আয় যা না, তারপরে তো বাংলা খেতে দেবো, নাহলে দেবো না, যা। ঠিক আছে, 200 টাকা তোমাদের নিয়ে এসে দেখিয়ে দেবো। বোকাচোদা মাংনা শুধু মাল খাবে। ঠিক বলেছে বলুদা, মানে যতবার খাওয়া হয়েছে ততবারও টাকা দেয়নি। দেখি এবার কি করে, ও তো টাকা নিয়ে আসবে বললো। ভাড়া কাছে 1 টাকাও নেই, আর 200 টাকা বাতিলে মেরে দিয়ে আসলাম রে। এবার কি করবো, গাঁ মারা যাবে রে, প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। মার কাছে গিয়ে চেয়ে দেখি, যদি না দেয় দেখ, ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো। বানা 1 টাকা চাইলে 1 টাকাও পাওয়া যায় না। বানা যদি না দেয় ঘর থেকে বেরিয়ে যাবো, থাকার থেকে না থাকা ভালো। ব্রেকিং নিউজ, ছেলে বাবার কাছে টাকা চাওয়ায় বাবা টাকা দেয়নি বলে বাবাকে কুপিয়ে খুন করলো। দেখো গিন্নি দেখো, আজকেকার খবর দেখো, কি ভয়ানক কাণ্ড। কেন, কি হলো আবার, কি ভয়ানক কাণ্ড হয়েছে বলবে তো? দেখো না, ছেলে বাবার কাছে টাকা চেয়েছে বলে, বাবা টাকা দেয়নি বলে ছেলে বাবাকে কুপিয়ে খুন করলো। ইস আহারে, কি বাজে খবর। সে তোমার বাদর ছেলেটা কোথায় গেল, সকাল থেকে দেখতে পাচ্ছি না। কোথায় যাবে, ওর তো একটাই যাওয়ার জায়গা, ক্লাবের কাছে হয়তো। মা মা, তোর আবার কি হলো রে? বলছি 200 টাকা দাও না, আমার লাগবে, খুব দরকার। তুই এখন 200 টাকা নিয়ে কী করবি? তুমি দেবে হ্যাঁ কি না? আমার কাছে নেই, আমি দিতে পারবো না। তোর বাবার কাছে চেয়ে দেখ, যদি থাকে তো দেবে। ও বাবা, তোমার কাছে হবে 200 টাকা? না আমার কাছে হবে না। তোমাদের কারো কাছে হবে না? 200 টাকা চাইলাম তাও দেবে না। যাও, আমি ঘরে থাকবো না, যাও। তোর ঘরে থেকে কে থাকতে বলেছে, সরে বাচ্চা, তুই ঘর থেকে বেরো। যাও, আমি ঘরে থাকবো না, যাও। তুমি তো ছেলেটাকে 200 টাকা দিতে পারতে, দিলে না কেন? ছেলেটা রাগ করে চলে গেল তো ঘর থেকে। আর বেশি কথা বলতে বলেছি? তুমি যে কাজটা করছো সেই কাজটা করো, আমি যেটা ভালো বুঝি সেটা করি, যাও। বাবা, আমি ওইসব কিছু জানি না, যেটা ভালো বোঝো করো। হ্যাঁ কাকা, একটা চা দাও তো। দুধ না লিকার? দুধ চাই দাও। চিনি দিয়ে না চিনি ছাড়া? তা চিনি দিয়েই দাও। তা কাপে দেবো নাকি ভাড়া দেবো? তোমার গাঁড়ে বুঝে নেবো বাড়া। 700 গেলে তো প্রশ্ন চলাচ্ছে কেন বাড়া? 1 কোটি টাকা দেবে বাড়া, কেউ কিছু চলাচ্ছ নাকি? ও কাছোদা, সকালবেলা মুডটাই চুদে গেছে, তারপরে গাঁ মারাচ্ছে। কি বাবু সকালবেলায় তো রেগে যাচ্ছ কেন গো? আর বলো না, বাবার কাছে 200 টাকা চাইলাম, 200 টাকা দেয়নি। দেখি কোথায় কাজ পাওয়া যায়, সেখানে কাজে চলে যাচ্ছি। তা তুই কোথায় কাজে যাবি, আর কে তোর কাজ দেবে? তোর বয়স কম। ঘর থেকে বেরিয়ে যাওয়াটা সোজা, ঘর থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে কাজ করাটা খুব কঠিন। তুই বাড়ি চলে যা। এ ভাইপো, এনে তো চাটা নিয়ে নে। আমার একটা বন্ধু বাইরে গিয়ে কাজ করে, তো তাই জন্য ভাবলাম যে আমিও বাইরে গিয়ে কাজ করব। ওরকম হয় না বাবু, বাড়ি চলে যা। একবার যখন ঘর থেকে বেরিয়ে এসেছি, আমি ঘরে ঢুকবো না। না বাবু, এই ভুলটা করিস না। আর হ্যাঁ, পড়াশোনা করছিস তো? আর বলো না, পড়াশোনা আমি ছেড়ে দিয়েছি। কেন রে, পড়াশোনাটা ছাড়লি কেন? আর বলো না, প্রথমে প্রাইমারি, তারপর আবার প্রাইমারি, তারপর মারামারি করে মাধ্যমিকটা মেরে দিয়েছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই পড়াটা ছেড়ে দিলাম। কেন রে, পড়াটা ছাড়লি কেন? কেন আবার, মাস্টারদের কথাবার্তা শুনে আমি কনফিউজ হয়ে গেলাম। তুই পড়াশোনা ছেড়েছিস তোর ব্যাপার, এর মধ্যে আবার মাস্টাররা আবার কি করলো? কি করলো মানে? একই জিনিস, অন্য অন্য মাস্টাররা অন্য অন্য নাম বলছে, জিনিস একটাই। একটা মাস্টার বলছে এই জিনিসটা মানে ওই, ওই মাস্টার বলছে ওই জিনিসটা মানে ওই, সেই মাস্টার বলছে ওই জিনিসটা মানে ওই। তোর পড়াশোনা ছাড়াটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার রে। তা পড়াশোনাটা ছাড়লি কেন বল দেখি। মনে করো শব্দটা হচ্ছে সেল। সেই সেই দিন ফার্স্ট পিরিয়ডে বাংলার স্যার এসে লক্ষণের শক্তিশীল পড়াচ্ছিল, বলছিল নাকি সেল মানে নাকি আঘাত। আবার সেকেন্ড পিরিয়ডে বিজ্ঞানের স্যার এসে বলছে সেল মানে নাকি জীবকোষ। আবার থার্ড পিরিয়ডে ইতিহাসের স্যার এসে বলছে যে স্বাধীনতা সংগ্রামীদের আন্দামান জেলের সেলের ভেতরে রাখা হতো। ফোর্থ পিরিয়ডে ফিজিক্সের স্যার এসে বলছে সেল মানে নাকি ব্যাটারি। তখন আমি ভাবলাম সেল মানে যদি জীবকোষ হয়,
তাহলে ওর ভিতরে মানুষকে ঢোকাবে কি করে? ফিজিক্সের স্যার এর কথা যদি সেল মানে যদি ব্যাটারি হয়, তাহলে ওর মধ্যে মানুষটা ঢুকবে কি করে? তাই তো তখন দাঁড়িয়ে উঠে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার সেল মানে কি? স্যার বলল যে জেলের ছোট কুঠুরি। আবার ফিফথ পিরিয়ডে ইকোনমিকে স্যার এসে বলছে সেল মানে নাকি বিক্রি। সে গেল। সিক্স পিরিয়ডে ইংরেজি স্যার এসে বলছে সেল মানে নাকি মোবাইল ফোন। তখন আমি ভাবলাম যে এই স্কুলে আর পড়া যাবে না, এক একটা মাস্টার এক এক রকম বলছে। আমি ভাবলাম যে আমার ঘটে যা আছে এই স্কুলে যদি পড়েছি সেইটুকুও চলে যাবে। সেই জন্য আমি ঠিক করলাম যে স্কুল ছেড়ে দেবো, তাই আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। বাহ, তোর স্কুল ছাড়াটা তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার রে। তুই তো স্কুলে ভালো স্টুডেন্ট ছিলি। হ্যাঁ, স্কুলের টপ ছিলাম আমি। ঠিক আছে, স্কুল ছেড়েছিস তো কী হয়েছে? পড়াশোনা আর করতে হবে না, তুই বাড়ির আশেপাশে কাজ কর। জানিস আমাদের পাড়ার বল্টু কদিন আগে বাইরে কাজে গেছিল, ওকে গলায় চেন বেঁধে কাজ করিয়েছিল, 1 টাকাও দেয়নি জানিস। লাস্টে ওখান থেকে পালিয়ে এসেছিল নাকি, তাই জন্য বেঁচে গেছে, নাহলে নাকি মরে যেত। হ্যাঁ, সত্যিকারে? তা নয় কি? ঠিক আছে, তুমি বলছি যখন, তাহলে বাইরে কাজে যাবো না, যাই বাড়ির দিকে যাই। ঠিক আছে, আমি গেলাম গো। বাড়ি যা। এই গান বেড়েছে রে, এরা আবার কোথা থেকে এলো? পল্টুদা, ফুটকে না? হ্যাঁ বোনা, ফুটকে তো। পল্টুদা, সকালবেলা আমার মদ খাওয়ার জন্য আমার 100 টাকা করে চাইলাম, ও কি বললো? ও নাকি 200 টাকা দেবে। তুই ঠিক বলেছিস, ও এখন এখানে কি গান মারাচ্ছে? কিরে গুড মর্নিং, তুই ব্যাগনে কোথায় গেছিলি? আর বলিস না, ওইদিকে একটু গেছিলাম। বোকাচোদা, তুই মদ খাওয়ার জন্য টাকা দিবি না বলে পাড়ি বাইরে বেড়াচ্ছিস। পল্টুদা, ধরো তো মালটাকে, একটু চলুন দিদি। চলে ওর ঘাটটা মারি, চল। ছেড়ে দে, ছেড়ে দে। আচ্ছা,